ঘোরাঘুরি মানেই একটা অন্যরকম অনুভূতি আমার মধ্যে কাজ করে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলেছি। এইটা আমার ব্যক্তিগত অভিমত। কারণ ঘোরাঘুরি করতে আমার অনেক ভালো লাগে। আর এই ঘোরাঘুরির উপরে আমার একটা গ্রুপ তৈরি করেছি, যেটার মাধ্যমে আমি দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ট্যুর করে থাকি। হ্যাঁ বন্ধুরা, এইটা শুধুমাত্র আমার নেশা থেকেই তৈরি হয়েছে। আমাদের ঈশ্বরদীর পাকশী, লালন শাহ ব্রিজের উপরে যেতে কার না মন চায়? সেটা ঝড় বৃষ্টি যেটাই হোক না কেন। এই বৃষ্টির মধ্যে আমরা কিন্তু অটো নিয়ে বের হয়ে গিয়েছি এবং আজকের প্ল্যানটা শুধুমাত্র ব্রিজের উপরে ঘোরা এবং ব্রিজের নিচেও যাব। যদি হাতে সময় থাকে এবং ঝড় বৃষ্টি যদি খুব বেশি না হয়, তারপরেও আমরা এই ব্রিজের উপরে খুব এনজয় করছিলাম বন্ধুরা। একে তো শতবর্ষী হার্ডিং ব্রিজ দেখছিলাম, দ্বিতীয়ত লালন শাহ ব্রিজের উপর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4টা চুল্লি দেখতে পাচ্ছিলাম। তারপরে এই শান্ত পরিবেশে টিপটিপ বৃষ্টি হচ্ছিল, আমরা দাঁড়িয়ে এই পরিবেশটা উপভোগ করছিলাম। দেখুন বন্ধুরা, মানুষজনের পরিমাণও অনেক কম ছিল। যেহেতু এটা হলিডে ছিল, তারপরও মানুষজন কম ছিল। আজকের এই মনোমুগ্ধকর পরিবেশে অনেক ভালো লাগছিল এই পাকশী লালন শাহ ব্রিজের উপর থেকে সরাসরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখছিলাম। আর বাম পাশেই ছিল শতবর্ষী পাকশী হার্ডিং ব্রিজ। হ্যাঁ বন্ধুরা, এটাই আমাদের ঈশ্বরদী, আর এটাই আমাদের ঈশ্বরদীর উপজেলার সৌন্দর্য, যা পাবনা জেলার প্রাণ হিসাবে পরিচিত আমাদের ঈশ্বরদীর থানা। যাই হোক, আজকে আমরা এখান থেকে আবারও রওনা হচ্ছি হার্ডিং ব্রিজের নিচের দিকে যাওয়ার জন্য। সেখানে গিয়ে দেখব আজকে পদ্মা নদীর কি অবস্থা। পদ্মা নদীর নিচে যেতে হলে আমাদেরকে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। পদ্মা নদীর কাছে যেতে হলে আমাদের সাধারণ পর্যটকদের সাধারণত হার্ডিং ব্রিজের নিচে আসতে হয় এবং এই হার্ডিং ব্রিজের নিচেই কিন্তু পরিবেশটা তৈরি করে রাখা আছে, সুন্দর একটা মনোরম পরিবেশ, যা আপনার মনের হতাশা দূর করে দেবে অনায়াসে। আমরা হার্ডিং ব্রিজের নিচে এসেছি, আর কিছু খাবো না তা তো হতে পারে না। বাদাম, পেয়ারা মাখা সবই খাচ্ছি আমরা, তবে পেয়ারা মাখাটা একটু ঝাল ছিল। পদ্মা নদীর ধারে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় উপভোগ করে বৃষ্টির মধ্যে এখানে আর আমরা বেশিক্ষণ সময় নষ্ট করলাম না, কারণ আমাদের এখান থেকে যেতে হবে আরো অনেক দূরে। তাই তো আমরা রেডি হয়ে আবারও বের হয়ে পড়লাম, গাড়িওয়ালা ভাইকে নিয়ে রওনা দিলাম আবারও ঈশ্বরদীর পথে। মূলত বৃষ্টির মধ্যে পদ্মা নদী এবং পাকশী হার্ডিং ব্রিজ এবং লালন শাহ ব্রিজের উপর থেকে কেমন দেখা যায় সেটাই তোমাদের মধ্যে তুলে ধরার জন্য মূলত আজকের এই ভিডিওটি করা। যাই হোক বন্ধুরা, আমরা রওনা হয়ে গ্রিন সিটির হেলদি রেস্টুরেন্টে চলে এসেছি। হেলদি রেস্টুরেন্টটি গ্রিন সিটির 2 নম্বর গেটের সামনে অবস্থিত রুশডায়ন রেস্টুরেন্টের পাশেই। রুশডায়ন রেস্টুরেন্টটির নাম করা হলেও হেলদি রেস্টুরেন্টও নাম করেছে কিছুদিন হলো। এই হেলদি রেস্টুরেন্টটি এখানে 2টি শাখা রয়েছে, এটা সবচেয়ে বড় শাখা। সেই শাখাটাতেই এসেছি আমরা আজকে কিছু খাওয়া দাওয়া করবো এখানে। তো আজকে আমরা অর্ডার করতেছিলাম কি খাবো। প্রথমে পিৎজা পছন্দ হওয়ার পরও আমরা পিৎজা ক্যান্সেল করে আসলে মূলত আমরা চিন্তা করছিলাম একটু ভারী খাবারই খেয়ে যাব, যাতে রাত্রে বাসায় গিয়ে আর অন্য কিছু না খেতে হয়। যেই কথা সেই কাজ, আমরা অর্ডার করেছিলাম চিকেন গ্রিল এবং নান। এই অর্ডার দেওয়ার পরে তারা খুব দ্রুত সুন্দরভাবে আমাদের পরিবেশন করলো, কিন্তু খেতে খেতে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারলাম যে নান রুটির দাম 45 টাকা পিস নিয়েছে এবং এখানে যে গ্রিল চিকেন দিয়েছিল এটা একটু কাঁচা কাঁচা ছিল। যাই হোক, কর্তৃপক্ষকে বলবো একটু জন্য ভালো করে রান্না করে এবার যেন মুরগিটা ভালোভাবে পুরায় মানুষকে খাওয়ায়, বা আমরা গেলে যেন তাই করে। যাই হোক, খাবারের মান ভালোই ছিল, একদমই খারাপ ছিল না। তাড়াতাড়ি করে আমরা পেট পুরে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করতে করতে দেখি আমাদের নান একটা অতিরিক্ত দিয়েছিল, যেটা আমাদের অর্ডারের মধ্যে ছিল না। যাই হোক, একটা এক্সট্রা দেওয়ার ফলে আমরা আরো ভালোভাবে সবাই খেতে পেরেছি। হেলদিতে আপনারা যারা নেক্সটে খেতে আসবেন তারা অবশ্যই এই পোড়া মুরগি খাওয়ার সময় তাদেরকে বলে দিবেন ভালোভাবে যেন এই গ্রিলটা করে দেয়, কারণ গ্রিলের ভিতরে কিন্তু কাঁচা ছিল। যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।